নাটবল মাল হলো আপনাকে এই পাত্র পাট খোলা যায়, পাত্র পাট লাগানো যায়। আচ্ছা, এটা ঢাকার বাইরে পাঠাই এগুলি। এইটা দিয়ে করলে তো জং আসবে না? না না, এইটাতে আল্লাহর রহমতে 250 বছরে কিছু হবে না। কিচ্ছু হবে না। না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেকে 2-10 তলা উঠবো, হ্যাঁ, এই কারণে আর কি 2 পাট করা হয়েছে। আচ্ছা, এই প্রত্যেকটা আলাদা আলাদা এইভাবে। ও হ্যাঁ, এইভাবে। অনেকেই তো হচ্ছে গিয়ে ধরেন ঢাকার ভিতরেই দোকান, কিন্তু হচ্ছে আপনার মাপটা বুঝতে পারে না, তো সেই ক্ষেত্রে মাপ নিয়ে আসবেন আপনি গিয়ে? এইটা আমরা মিস্ত্রি পাঠায় দেই। হ্যাঁ, যদি প্রয়োজন তারা মাপটা না নিতে পারে, একরেট যাতে হয়, এইভাবে আমরা মিস্ত্রি পাঠায় দিই। আচ্ছা, পাঠায় দিয়ে একরেট মাপটা নিয়ে আসবে। আচ্ছা, এইটা আপনার কসমেটিকের আপনাকে দেখ। আচ্ছা, কসমেটিক কাপড় যাবতীয় যা আছে। আচ্ছা, ঢাকার বাইরের ডেলিভারির যে প্রসিডিউরটা প্লাস হচ্ছে গিয়ে কতদিন লাগতে পারে আনুমানিক? এটা ঢাকার বাইরে হলো আপনাকে 20 দিন। 3 দিন মানে অর্ডার করার পরে 3 দিনের মধ্যে মাল হাতে পেয়ে যাবে কমপ্লিট। এটা হলো আপনাকে কাউন্টার সামনে ডিসপ্লে। আচ্ছা, সামনের যে ডিসপ্লে কাউন্টারগুলি হয়। বাহ, মাশাআল্লাহ ভাই, খুবই সুন্দর ভাই। যখন আমার অর্ডার হবে, বিকাশে আপনাকে 2000 টাকা বায়না দিবে। যখন উনি মালটা পাবে, মাল দেখা বুঝা নিলে তারপর আপনাকে কাউন্টারে টাকাটা জমা দিবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনফোবিডিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমরা আছি শরীফ স্টিল র্যাক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে, আর দেখাবো সব র্যাকের কালেকশন। এখানে আপনার গ্লাস র্যাক থেকে শুরু করে এরপরে দোকান সাজানোর জন্য বা যে কোনো প্রয়োজনে এই র্যাকগুলি আপনাদের প্রয়োজন হয়। সারা বাংলাদেশ জুড়ে এগুলি ডেলিভারি করা হয়। মিন্টু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান। মিন্টু ভাই, এটা তো হচ্ছে গিয়ে নয়াবাজার, পুরান ঢাকা নয়াবাজার। এক কথায় বলতে পারি পুরান ঢাকা থেকে এই র্যাকগুলি সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি দিচ্ছেন? অবশ্যই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইখান থেকে যে যাচ্ছে, যাওয়ার ডেলিভারি সবকিছু সম্পর্কে জানবো। একদম পাইকারিতে তো দিচ্ছেন? পাইকারি ইনশাআল্লাহ। কারণ যেহেতু পুরান ঢাকা থেকেই তো এইখান থেকেই তো সারা বাংলাদেশে যায় সব প্রোডাক্ট। আচ্ছা, এই র্যাকগুলি কি কি জায়গায়, কোন কোন জায়গায় হচ্ছে কাজে লাগবে? এইটা কাজে রাখবো যেমন হার্ডওয়্যার মালের লেগা যার ভারী মাল লাগবে, পানির পাম্প লাগবে, এইসব কারণে। আচ্ছা, এরপরে যে দোকানে অনেক সময় দেখি হচ্ছে কি আপনার দোকানেও লাগায়, মানে কাপড়ের দোকান বলতে হলো আপনাকে এই যে এই ধরনের র্যাকগুলি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এরপরে আবার হচ্ছে এগুলি আবার দেখছি হচ্ছে আপনার ইয়েতেও দেয়, ওই যে আপনার ওষুধের দোকানে, ফার্মেসি, ইলেকট্রিক দোকান, রঙের দোকান, হার্ডওয়্যার দোকান, মানে মোট কথা হচ্ছে বিভিন্ন দোকানের র্যাক এইখান থেকে যাবতীয় দোকানে। সর্বনিম্ন প্রাইসটা যদি একটু শুনতে চাই, একদম সর্বনিম্ন প্রাইস কি রকম দামে বানাই দিতে? সর্বনিম্ন যেমন আপনাকে 3/7, 3/7 হইলো আপনাকে 4000 টাকা, মানে 4000 টাকায় বানাই দিতে পারবেন। মিন্টু ভাই, এই যে মানে সারা বাংলাদেশের মানুষই তো আপনারা দেখবে, সারা বাংলাদেশের মানুষই এখান থেকে নিতে চাইবে। আচ্ছা, কন্ডিশনে দেওয়া মানে দেখে শুনে টাকা দেওয়ার সুযোগ কি আছে? অবশ্যই আছে। আপনাকে যখন আমার অর্ডার হবে, বিকাশে আপনাকে 2000 টাকা বায়না দিবে। যখন উনি মালটা পাবে, মাল দেখা বুঝা নিলে তারপর আপনাকে কাউন্টারে টাকাটা জমা দিবে। আচ্ছা, মানে কন্ডিশনের সিস্টেমও আছে। এক কথায় বলতে পারি মালটা মানে বানানোর জন্য হালকা কিছু সামান্য টাকা দিলে, দিতে হয়। ওই টাকাটা দিলে হচ্ছে কি আপনি বানায় এরপরে পাঠিয়ে দিবেন। তারপরে দেখার পরে দেখে শুনে যাচাই করে তার যদি পছন্দ হয় সে রাখতে পারবে, যদি না পছন্দ না হয় তাহলে রিটার্ন করে দিতে পারবে, তাই তো? মিন্টু ভাই, ব্যাংকিং প্রসেসে লেনদেন আছে? ব্যাংকিং এর মাধ্যমে মোটামুটি আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুবই সুন্দর। আপনার এখানে আজকে কয়টা র্যাকের আইটেম দেখাবেন, কি কি দেখাবেন? এইটা যেমন আছে হলো আপনাকে নাট বোল্ট, এটা ঢাকার বাইরে পাঠাই। আচ্ছা, নাট বোল্ট মানে কি ভাই? নাট বোল্ট মানে হলো আপনাকে এই পাত্র পাট খোলা যায়, পাত্র পাট লাগানো যায়। আচ্ছা, এটা ঢাকার বাইরে পাঠাই এগুলি। আচ্ছা, এই যে বড় সাইজ করছেন, পাট টু পাট খুললে আবার এটা নর বড় হয়ে যাবে না? না না, এটা কোনো কিছু হয় না। যে আমি মালামাল রাখছি, কোনো কিছু হয় না, কোনো কিছু হয় না। একদম লাইভ প্রমাণ, লাইভ প্রমাণ, লাইভ গ্যারান্টি দিয়ে দিয়েছেন। মানে এটারে পুরাটা থাক পাট টু পাট খুইলা যাবে, লাগানো যাবে, আবার খুইলা লাগানো যাবে। আচ্ছা, এটা হচ্ছে কি একটা সিস্টেম, ঢাকার বাইরে পাঠানো, ঢাকার বাইরে। আচ্ছা, ইভেন যদি ঢাকার ভিতরে বাইরে যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়। আর যদি এইরকম চায় যে না থাকে আমার পাট টু পাটের দরকার নাই, আমার হচ্ছে একদম, এটা যারা ঢাকার সিটির ভিতরে আছে তাদের জন্য এগুলি। আচ্ছা, এই যে একদম পুরা ইয়া করা, এগুলি একবারে অর্ডিং করা। আচ্ছা, আর এইটার আবার হচ্ছে 2 পার্ট করা যায়। 2 পার্ট করা। এইটা হলো যেমন আপনাকে অনেকে 2-10 তলা উঠবো, এই কারণে আর কি 2 পার্ট করা হয়েছে। আচ্ছা, প্রত্যেকটা আলাদা আলাদা এইভাবে। ও হ্যাঁ, এইভাবে নাইস। মানে এইটার 2 পার্ট কইরা তারপরে হচ্ছে এখানে আবার এগুলির ভিতরে আবার এইটা হচ্ছে ওদিকে নাট থাকবে, নাটটা লাগাই দিবে। বাহ, এটা 2-10 তলা উঠবো, 5 তলা পর্যন্ত উঠতে পারবে, 10 তলা উঠবো এটা। মাশাআল্লাহ, খুব সুন্দর। মানে এগুলির সিস্টেম। আচ্ছা, কি কি মালামাল দিচ্ছেন মিন্টু ভাই? আগে এটা মালামাল বলতে হলো যেমন আমি এই যে নাট বলতো সিস্টেমটা দিছি, এটা হলো মোটামুটি ভারী মাল রাখানোর জন্য। এটা হলো পাকা 22 গজ, 8 ফিট বাই 7 ফিট। আচ্ছা, এটা দাম পড়ে হলো আপনার 10,000 টাকা। 10,000। আচ্ছা, আর আর যদি এই 25 গজ দিয়ে নেয়,
25 গ্যাস দেওয়া নিলে মোটামুটি এটা ইলেকট্রিক কাপড়ের দোকান, হার্ডওয়্যার দোকান, রঙে দিবা রাখা যায়। এইটা হলো 8x7, 7,500 টাকা। 7,500। জি। আচ্ছা, এই বৈশ্বিক কারণে তো অনেক কিছুর দামই মিন্টু ভাই বাড়ছে না, আপনার নাকি বাড়ছে নাকি এবার দাম? মোটামুটি দাম বাড়ছে। নাকি একদম একটু কম এক একটা র্যাকের মধ্যে আপনার 300-400 টাকা বাড়তি, 300-400 টাকা বাড়ছে। আচ্ছা, কারণ মালের দাম সবকিছুর দামই এখন বাড়তি এখন। এটা হচ্ছে নাট বল্টুটার কথা বললেন? এটা নাট বল্টু। আচ্ছা, এই যে শীটগুলি দিচ্ছেন, কত গেজের শীট দিতেছেন? এটা শীটটা হলো আপনাকে পাকা 22 গেজ। পাকা 22 গেজের? হ্যাঁ, এটা হলো পাকা 22 গেজ, যেটা নাট বল্টু। আচ্ছা, ওটার দাম হয় 10,000 টাকা। আচ্ছা, 8 ফিট বাই 7 ফিট। আচ্ছা, আর এই অ্যাঙ্গেলগুলি হলো আপনাকে পায়াটা থাকবে হলো 1.5। আচ্ছা, এই পায়াটা থাকবে 1.5। হ্যাঁ, মাঝখানে টানা থাকে হলো 1-2 মিলি। মাঝখানে টানা কয়টা দিচ্ছেন? এইটা হলো মাঝখানে টানা 2টা, 8 ফিটের মধ্যে 2টা। আচ্ছা, 8 ফিটের ভিতরে 2টা। আচ্ছা, এই মাঝখানে 2টা টানা দিয়ে, তারপরে এই অ্যাঙ্গেলটা দিয়ে, আবার 22 গেজের শীট দিয়ে। 22 গেজের শীট দিয়ে। কত রাখতেছেন এটা? এটার দাম হলো আপনাকে 10,000 টাকা। 10,000। আচ্ছা, আর যদি একটু হালকা করে কেউ নিতে চায়? হালকা দিলে হলো আপনাকে 25 গেজের। আচ্ছা, এই যে 25 গেজ দিয়ে, 25 গেজ দিয়ে নিলে কত পড়বে? এগুলি পড়ে হলো 7,500 টাকা। 7,500। সেই ক্ষেত্রে কি যে অ্যাঙ্গেলগুলি কি সেম এইটারই থাকবে? সব কোয়ালিটি একই অ্যাঙ্গেল, শুধু এই শীটটা মোটা পাতলা হবে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে 7,000 পড়বে। এটা 7,500 টাকা। কন্ডিশনে দিয়ে দিতে পারবেন? হ্যাঁ, 7,500 টাকা। আচ্ছা, 7,500 পড়বে। এইখানে যে এটা দেখতেছি, এটা পেছনের যেটা, এটা হলো একবারে ফিস অলিং করা। আচ্ছা দর্শক, এটারে আমি একটু উল্টা করে রাখছি, কারণ হচ্ছে যে মালটা দেখানোর জন্য, এটা তো রেডি করা, তো রংটা যে করছে নতুন কিনা এটা দেখানোর জন্য। এই যে পেছনের শীটে কিন্তু এখনো রং করা হয় নাই। আচ্ছা, এই যে রং করা হয় নাই মানে হচ্ছে একদম ফুল নিউ শীট, সবকিছু নতুন দিয়ে, চাইলে প্রমাণ করে মানে একদম ভিডিও কলে দেখেও নিতে পারবে, তাই তো ভাই? অবশ্যই। বা খুব সুন্দর। এই যে এইটা করছেন, এটা কত মানে কত ফিট বাই কত ফিটের? এইটা হলো আপনাকে 6x7। এটা আছে 6x7। 6x7। আচ্ছা, 6x7 এর থাক হইছে কয়টা ভাই? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা থাক হবে। আচ্ছা, এইটা কত রাখবেন আর কত গেজের মালামাল দিছেন? এটা হলো 25 গেজের মালামাল। 25 গেজের মালামাল। 25 গেজের মাল। এটা হলো 6,700 টাকা। 6,700 পড়তেছে টাকা। এই 5,700 টাকা। 5,700। 5,700 25 গেজ দিয়ে। হ্যাঁ। আচ্ছা, আর যদি হচ্ছে গিয়ে 22 গেজ নেয়? 22 গেজ দিয়ে নিলে হলো আপনাকে 8,500 টাকা। 8,500। 22 গেজ দিলে একটু দাম বাড়বে। আচ্ছা মিন্টু ভাই, আমি একটু জানতে চাই যে এই যে শীটগুলি আপনারা ব্যবহার করতেছেন, এই শীটগুলিতে জং পড়ার করার কোনো কায়দা আছে? জং করার মাল তো ভাই আসলে কয়েক পদ্ধতি আছে, যেমন এই যে দেখেন। আচ্ছা, এগুলি কিন্তু অনেক মিনিটে মরিচা ধোয়া লাগেছে। এগুলি হলো মনে করেন যে আপনার কম দামের সিট, 18 টাকা 15 টাকা কেজি সিট। আচ্ছা, আর এইটা হলো অরিজিনাল জিপি সিট। আচ্ছা, 135 টাকা 40 টাকা কেজি সিট, মানে পুরো ডাবল। হ্যাঁ, ডাবল। আচ্ছা, এখন এইটা দিয়ে করলে তো জং আসবে না? না, এইটাতে আল্লাহর রহমতে 250 বছরে কিছু হবে না। কিচ্ছু হবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে এক একটা র‍্যাক এমনি তো লোহার জিনিস, এগুলি তো নষ্ট হওয়ার কিছু নাই, ঘুরে ধরবে না, পোকে ধরবে না, ফাঁকা কিছুই হবে না। এক একটা র‍্যাক রে আমি বলতে পারি মানে 20-50 বছর ইনশাআল্লাহ কিচ্ছু হবে না। আলহামদুলিল্লাহ, কোনো কিছু হবে না। খুবই সুন্দর ভাই। এই যে পিছনেরটার দামও বললেন, জং করা শীটও দেখাইলেন, সবকিছু দেখাইলেন। এই যে 2 পার্ট করে, এটা তো মোটামুটি খুলেই ফেললেন, দেখাইলেন। এই 2 পার্ট করার এটা কয়টা হইছে? থাক কয়টা হবে? এটা থাক হইলো আপনাকে 6টা থাক। কত ফিট বাই কত ফিট হইতেছে ভাই? এটা হলো এইভাবে 7 ফিট, খাড়া 7 ফিট। খাড়া 7 ফিট। 7 ফিট বাই 7 ফিটের একটা। আবার টানা দিছেন হচ্ছে কি? টানা হলো 2টা। টানা 2টা। অ্যাঙ্গেল গুলি কত মিলি দিছেন? অ্যাঙ্গেল গুলি যা আছে সম্পূর্ণ 3 মিলি। সম্পূর্ণ 3 মিলির অ্যাঙ্গেল। আচ্ছা, 3 মিলির অ্যাঙ্গেল দিয়ে শীটটা কি দিছেন ভাই? শীটটা হলো পাকা 22 গেজ। 22 গেজ। আচ্ছা দর্শক, এটার নিচের একটু ইয়াটাও দেখাই। এই যে দেখেন, এই যে 2 পার্ট করা, যে শীটের নিচেও হচ্ছে আবার অ্যাঙ্গেল দিয়ে মানে খুবই স্ট্রং করে করা, যাতে এখানে কোনো ধরনের সমস্যা না হয়। ভাই এগুলো কি অর্ডারি মাল নাকি? এটা অর্ডারি মাল ভাই। জানেন যাচ্ছে কোথায়? এটা যে বইল আপনাকে কি কয়, এটা তেজগাঁও। আচ্ছা, তেজগাঁও। আচ্ছা, এটা তো ঢাকার ভিতরে, ফ্যাক্টরির জন্য। আচ্ছা, এটা তো ঢাকার ভিতরে যাচ্ছে। ডেলিভারিটা তো করে দিচ্ছেন আপনি? অবশ্যই ইনশাআল্লাহ। আচ্ছা, আর ঢাকার বাইরের ডেলিভারির যে প্রসিডিউরটা প্লাস হচ্ছে গিয়ে কতদিন লাগতে পারে আনুমানিক? এটা ঢাকার বাইরে হলো আপনাকে 20 3 দিন। 3 দিন মানে অর্ডার করার পরে 3 দিনের মধ্যে মাল হাতে পেয়ে যাবে? কমপ্লিট সে মাল হাতে পেয়ে যাবে? হাতে পাইবা করে 3 দিন। বাহ। আচ্ছা, ওই ডিসপ্লে এগুলো পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়। এগুলি যে পাওয়া যায়, এগুলি কি আপনি ঢাকার বাইরে দিতে পারেন? এগুলি ঢাকার বাইরে যাদের নাকি 3টা 4টা 5টা মাল নেয়, তাদের একটা হলুদ পিকআপ নেই, তাদের একটা সুবিধা। একটা মাল নিলে তাদের একটা সুবিধা হয় না, কারণ এটা ট্রান্সপোর্ট বা কুরিয়ারে দিলে এটা কাঁচের মাল তো ভেঙে যায়, ভেঙে যেতে পারে। তো ঢাকার বাইরে ওই রকম এই প্রোডাক্টগুলি যাদের প্রয়োজন, এরা হচ্ছে কি আবার মানে একটু বেশি কোয়ান্টিটি নিতে পারে। আচ্ছা ভাই,
আমি একটু জানতে চাই যে এই যে র‍্যাকগুলি এগুলি তো একদম পাইকারিতে দিচ্ছেন? আলহামদুলিল্লাহ পাইকারি। ঢাকার বাইরে এই র‍্যাকগুলি তো অনেক দামে বিক্রি হয়। অবশ্যই। সেই জায়গা থেকে তো এখানে অনেক কম দামে পাবে। অনেক আলহামদুলিল্লাহ কম দামে পাবে। সরকারি অফিসেও নাকি মালামাল যাইতেছে আপনার? এই যে যেমন এটা হলো আপনার সেগুন বাগিচা করঞ্চল। সেগুন বাগিচা করঞ্চল 4 এ? করঞ্চল 4 এ। মানে সরকারি অফিসেও হচ্ছে গিয়ে আপনার এই র‍্যাকগুলি এই র‍্যাকগুলি অর্ডার করে নিচ্ছে। কত দিনের ভিতরে বানাই দিচ্ছে? এগুলি আপনাকে এই যে 3 দিনে। 3 দিনের ভিতরে? 3 দিনের ভিতরে মাশাআল্লাহ 3 দিনের ভিতরে ডান। আচ্ছা আবার ইউনিভার্সিটিও ছাড়েন না? ইউনিভার্সিটিতেও দিচ্ছেন? যেমন এই যে আপনাকে মনে করেন 30টা অর্ডার দিয়ে গেছে। আচ্ছা এই যে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই যে দর্শক সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে মিন্টু ভাইয়ের 30টা র‍্যাকের অর্ডার কিন্তু দিয়ে গেছে। এই কয় দিনের ভিতরে রেডি করে দিবেন? এটা আপনাকে 15 দিনের সময় নিছি। 15 দিন সময় নিছেন? মানে মোটামুটি 15 দিনের ভিতরে সব আলহামদুলিল্লাহ এটা নাট বল্ট সিস্টেম, পাট টু পাট খোলা যাবে, পাট টু পাট লাগানো যাবে। ওই সিস্টেমের নিচে? ওই সিস্টেম নিচে। আচ্ছা এগুলি 15 দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে? আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। মিন্টু ভাই ভাইজান এটা কিসের দোকান ভাই? এটা কি কি তৈরি হইতেছে এখানে? এটা আপনার কসমেটিকের আপনাকে র‍্যাক। আচ্ছা কসমেটিক কাপড় যাবতীয় যা আছে। আচ্ছা মানে এইটা হচ্ছে কি কসমেটিক র‍্যাক তৈরি করতেছেন? জি। খুবই সুন্দর ভাই। এটা কত কত ধাপের তৈরি করতেছেন? এটা ধাপ হইলো আপনাকে 5 হইলো 5 ফিট। হ্যাঁ। খাড়া হইলো 7 ফিট। আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট। আবার এই যে ছোট ছোট ভাই গ্লাসের এগুলি কি তৈরি করছেন? এটা হলো আপনাকে কাউন্টার সামনের ডিসপ্লে। আচ্ছা সামনের যে ডিসপ্লে কাউন্টারগুলি হয়। বাহ মাশাআল্লাহ ভাই খুবই সুন্দর ভাই। এগুলি কত মিলির ইয়া দিবেন গ্লাসগুলি? এগুলি গ্লাস হলো উপরে হলো আপনাকে কোটা 8 মিলি থাকে, কোটা 10 মিলি থাকে। আচ্ছা সর্বনিম্ন যদি এই কাউন্টার বানাইতে চাই আনুমানিক কেমন খরচ হইতে পারে? আনুমানিক জীবন মনে করেন এই যে মেলামেন্ট বোর্ড দেয় এটা এসএস দিয়া, এটা মিনিমাম একবারে রাস্তার রেট হলো আপনাকে 3500 টাকা। 3500 টাকা কাউন্টার পাওয়া যাবে? কাউন্টার পাওয়া যাবে। মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ। আর এই যে একটা বানাইছেন এইটা মানে কত কত পড়তে পারে? এইটা হলো আপনার 5 বাই 7। 5 বাই 7 এর? হ্যাঁ হ্যাঁ। এটা কত পড়তে পারে? এটা পরে হলো আপনাকে 8000 টাকা। 8000 টাকায়? জি। মাশাআল্লাহ ভাই সারা বাংলাদেশে দিতে পারবেন তো? আলহামদুলিল্লাহ ভাই। কিন্তু সারা বাংলাদেশে বলতে হলো যারা ঢাকার বাইরে নিবে তাদের 4টা 5টা নিলে একটা ছোট হলুদ পিকআপ নিলে তাদের পোষাইবো। আর যারা আমাদের ঢাকা সিটির ভিতরে দেখা যায় 2টা নেয় 3টা নেয় একটা ভ্যান গাড়িটা পাঠায় দেওয়া যায়। রাইট। এটা ঢাকার ভিতরে আর কি, ঢাকা সিটির ভিতরে। আচ্ছা বাহ। আপনি যদি এখানে মনে করেন যে আসতে চায় কেউ বা হচ্ছে গিয়ে দোকানের ঠিকানাটা জানতে চায় একটু বলবেন আপনার ঠিকানাটা কোথায়? এটা হলো পুরান ঢাকা নয়াবাজার টিন মার্কেট বললে হবে, দেও টিন মার্কেট। আচ্ছা নয়াবাজারে? নয়াবাজার। আচ্ছা তারপর তো আমার ফোন নাম্বার থাকবে, স্ক্রিনে তো উঠতেছে এই নাম্বার। আচ্ছা সেই নাম্বারে যোগাযোগ করলেই ইনশাআল্লাহ আপনার সাথে যোগাযোগ করতে পারবো। তাই তো? বাহ খুবই সুন্দর। দর্শক মিন্টু ভাই অনেকেই তো হচ্ছে গিয়ে ধরেন ঢাকার ভিতরেই দোকান, কিন্তু হচ্ছে আপনার মাপটা বুঝতে পারে না, তো সেই ক্ষেত্রে মাপ নিয়ে আসবেন আপনি গিয়ে? এটা আমরা মিস্ত্রি পাঠায় দেই। যদি প্রয়োজন তারা মাপটা না নিতে পারে একরেট যাতে হয় এইভাবে আমরা মিস্ত্রি পাঠায় দিই। আচ্ছা পাঠায় দিয়ে একরেট মাপটা নিয়ে আসবে। আচ্ছা নিয়ে আসলে মাপ পাই না বানাই দিবেন এখানে, তাই তো? সেই ক্ষেত্রে এই যে যাওয়ার মিস্ত্রি পাঠানোর যে খরচটা সেই খরচটা কার? এটা কম বেশ পার্টি দিয়ে দেয়। পার্টি দিয়ে দেয়। ঢাকার ভিতরে হলে খুব বেশি এটা খরচও না, একদম একুরেট ভাবে মালটা হচ্ছে বানায় নিতে পারে, তাই তো? খুব সুন্দর ভাই, খুব সুন্দর ইনফরমেশন গুলি দিলেন। দর্শক যারা হচ্ছে গিয়ে দোকান বানাইছেন বা হচ্ছে গিয়ে যে কোনো ওয়ার্কশপ বা যে কোনো কিছুতে এই টাইপের র‍্যাকগুলি যাদের প্রয়োজন হয় তারা কিন্তু চলে আসতে পারবেন মিন্টু ভাইয়ের কাছে, এসে দেখে যাচাই করে ইনশাআল্লাহ ক্রয় করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।